আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মধ্যে এত ইন্টারেস্টিং আর এত টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা জাস্ট বলার বাহিরে। আজকের রেসিপিটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লইট্টা মাছ। আজকে আমরা বানাবো লইট্টা ফ্রাই। সো লইট্টা ফ্রাই বানানোর জন্য এখানে ফার্স্ট এই লইট্টা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছে, তারপর এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে, এরপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতন, তারপর এখানে দিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া, এরপর এখানে সয়া সস দিয়ে দিতে হবে পরিমাণ মতন, আর লবণটা ভালো মতন দিতে হবে একদম বুঝে, কারণ সয়া সসেও কিন্তু অনেকগুলো লবণ থাকে। তারপর এখানে একটুখানি লেবু চিপে দিয়ে দিতে হবে, এরপর চালের গুঁড়ো দিয়ে তারপর এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে হবে, আর চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। তারপর এখানে একটা ডিম দিয়ে দিতে হবে, এরপর সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু এটা ফ্রাই হবে আর এটা মাখার উপরেই ডিপেন্ড করে, সেক্ষেত্রে এটা যদি ভালো করে মাখা যায় এটার টেস্টটা অনেক ভালো আসবে। আর আমরা কক্সবাজারে গেলে এই লইট্টা ফ্রাই খাই না এমন কেউই নেই। আমার তো ফেভারিট একটা খাবার এইটা। সো এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আমি মেরিনেট করে প্রায় 10 মিনিটের মতন রেখেছি। তারপরে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন লইট্টা মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর সবারই একটা ভুল ধারণা আছে যে লইট্টা মাছ খেতে মজা না, বা লইট্টা মাছ কিভাবে রান্না করবো, এটা তো প্রচুর নরম থাকে, বাট একদমই না। এটা নরম থাকে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একদম সহ্য করার মতন, আর এটার টেস্টটা অনেক বেশি মজা। পার্সোনালি আমার সি ফুডের মধ্যে এই লইট্টা ফ্রাইটা সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা সত্যি যে চিংড়ি মাছ বেশি পছন্দ, বাট লইট্টা ফ্রাইও বেস্ট। সো আপনারা যদি বাসায় এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে না খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। এটা একদম কক্সবাজারের রেস্টুরেন্টের স্টাইলে বানানো হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে তেলে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে তারপর এটাকে পরিবেশন করতে চলে যাব। আর এটা বানানো প্রচুর ইজি। আর এটা বানাতে যে সব ইনগ্রিডিয়েন্টস গুলো লেগেছে এগুলো সবই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, জাস্ট লইটা মাছটা বাজার থেকে কিনে এরকম করে বানিয়ে খেলে আপনারা বুঝবেন যে এটা টেস্টটা কত ভালো। সো আজকের রেসিপিটা এই পর্যন্তই, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।